কয়দিন ধরে লাল আটার রুটি পরোটা খেতে খেতে এখন আর সাদা আটার রুটি একদমই খেতে ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে ব্লগটা একদম সকাল থেকে রাত অবধি শুরু করলাম, মানে সব কিছু আজকে দেখাই দেবো এক ভিডিওতে, ঠিক আছে? তো এই যে রুটি পরোটারা মানে বিশেষ করেন কয়দিন ধরে মানে 1 মাস প্রায় আমি না লাল আটার রুটি খাচ্ছিলাম, মানে পরোটাও বলেন বা রুটি বলেন, কিন্তু এত স্বাদ লাগছে আমার কাছে। এখন এতদিন পরে সাদা আটার যে না রুটি বানালাম, আমার কাছে মনে হচ্ছে না ওই জিনিসটা আর মজা লাগতেছে না। তো যাই হোক, এই যে বললাম দুপুরে রান্নাও কিন্তু নিয়ে চলে আসছে। আজকে এক ব্লগে সব দেখাই দেবো। কাঁচা মরিচের বোটা নাকি ভাইরাল হচ্ছে, মানে কাঁচা মরিচ চালানো বোটা দেখালে নাকি ভাইরাল হচ্ছে। বাবা জানি না কি আজে বাজে জিনিস ভাইরাল হয়, আমি তো রোজই এমন করি, কিন্তু কই ভাইরাল তো আর হলাম না। তো যাই হোক, রান্না করতে করতে মানে সকালে ঘুম থেকে উঠতে উঠতে তো একটার সময় পরোটা দুধ চা খেলামই, তারপরে 2টার দিকে আসছে রান্না করতে। একদম আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে এই রান্নার মাঝখানে জাইনের আব্বু আবার খাবে নুডলস। তো কি করার, এখন হচ্ছে তার জন্য আবার ফ্রিজ থেকে মাংস বের করা, তারপরে এই যে মাংস দিয়ে নুডলস রান্না করা, যেহেতু দুপুরবেলায় দুটো সবই রান্না করতে হবে। সকালেরটাও খেতে হবে, দুপুরেরটা খেতে হবে, মানে এই কয়েক ঘন্টার ভিতরে। সকালের মেনু তো হয় না, দুপুরে হয়ে যায়। তো দুপুর আর সকাল আমাদের একসাথে খাওয়া হয়ে যায়, আসলে কি বলবো বলেন তো। আর এর ভিতরে সকালের বাজার চলে আসলো দুপুরে। ওই সব চাপ পরে আমার হচ্ছে বেলা 12টা থেকে এই 4টা পর্যন্ত, মানে 3টায় ধরেন এই 2-3 ঘন্টা বাবা মাথার পর তো তুফান চলে যায়। তো এদিকে আবার বাজার নিয়ে আসছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো অনলাইন থেকেই নিয়ে আসলাম, পাশেই যেহেতু মার্কেটটা, স্বপ্নে ফোন করে নিয়ে চলে আসলাম। আর দেখেন না, এখন হচ্ছিল কাগজে করে মানে জিনিসপত্র সব দিচ্ছে আর কি। পলিথিনের যুগ আসলে উঠে যাবে, পলিথিন আর থাকবে না। তো পলিথিন না থাকলে কি করবে, এই যে বড় বড় মোটা মোটা কাগজ করে দিতে আপনার হচ্ছে সব কিছু দিয়ে যাবে আর কি। তো আমি তো ফ্রিজে সবসময় এভাবে পরিষ্কার করে রাখি। এভাবে রাখলে আসলে হয় কি, ওই মাথার ভিতরে একটা গন্ধ হয়ে যায়, তারপর ফ্রিজের ভিতরে গন্ধ হয়ে যায়। তো যখনই বাজার নিয়ে আসে কাঁচা বাজার, তো আমি এগুলো হচ্ছিল একটু পরিষ্কার করে পানিটা বের করে রাখি, রক্ত পানিটা, যাতে করে ফ্রিজটা নোংরা না হয় বা খেতেও জিনিসগুলো ভালো লাগে। তো এখানে মাংসও নিয়ে আসছে, তো মাংস যেহেতু নিয়ে চলেই আসছে, আর হচ্ছে বৃষ্টির সময় তো যা দুপুরে মাংসই রান্না করে ফেলি। আর মাছ বের করছিলাম, সেগুলো আবার উল্টা ফ্রিজে ঢুকাই দিলাম। কি দরকার আর ঝামেলা করা, শর্টকাটের মাংস তো হয়ে যায়, তাই না? মাংস রান্না করলে আর কি লাগে। তো এইদিকে আমার সোনা পাখির তো মনে করেন গোসলের টাইমে, মানে বললাম না দুপুর 12টা থেকে 3টা বাস তুফান সব আমার এই টাইমের ভিতরে করে ফেলতে হয়, নাই তো আমার আর টাইম নেই। কারণ বাবুরে আবার ঘুম পাড়াতে হয়, তারপরে ওর কাছে বসে থাকতে হয়, তারপরে আমার মোবাইল একটু কাজ থাকে সেটাও করতে হয়। তো সব মিলায় আমার এই টাইমটুকুতে আমার সব কাজ সেরে উঠতে হয়। তো মাংস দিয়ে দিলাম কষানোর ভিতরে। তো এটা দিয়ে এখন একটু ঝোল ঝোল হালকা হালকা একটু ঝোল হবে। আর এখানে আলুটা দিয়ে দিলাম, দেখি যে আলুটা প্রায় শেষের দিকে, আর শেষের আলুগুলো যা হয় সব ছোট থাকে, আর উপর থাকলে সব বড় আমরা রান্না করে ফেলি। আসলে বাঙালি না, বোঝেন না, শর্টকাট মারতে পারলেই হয়েছে, কিপটামি করে চলতে পারলে হয়েছে। মানে আমরা একটু সংসার করি, যে বুদ্ধি যা হয়েছে আমাদের, মানে একদম কি বলে পাকা বুড়ো হয়ে গেছি সংসার করতে করতে। তো এটা হচ্ছে বাজার থেকে ওল নিয়ে আসলাম, বেটারে যে আমি ধরবো, হ্যাঁ ওই ওলালা বেটারে, কেননা এটা আমাকে কাছ থেকে একদম ঠিক দাম নিছে, কিন্তু ওলটা একদমই ভালো দিচ্ছে না। তারপর এটা সিদ্ধ করলাম, ভাতের ভিতরে দিছিলাম না, কারণ হচ্ছে জাইনের আব্বু ভাতে দিলে পরে ভাত দেখলেই বুঝে ফেলতো যে এই ভিতরে নিশ্চয়ই তুমি ওল দিয়ে ভাত রান্না করছো, তাই না, মানে ওল সিদ্ধ করছো, মানে সে ভাত দেখলেই মন খারাপ করতো। এই জন্য ভাবলাম যেটা আলাদা সিদ্ধ করি, তো আলাদা সিদ্ধ করছি। পরে এই ভর্তাটা বানিয়ে নিলাম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে। এরকম ভর্তা হলে একটু মানে যা ভালো লাগে আর কি। তার ওল ভর্তাতে এমনিতে মজা, আমি আসলে এইসব হাবি জাবি কিনি না, এই জন্য কিনি না, কারণ আমার এগুলো ঠকে যায়। তো ঠকলাম একটু, তাও ভালোই লাগছে, আসলে খারাপ লাগেনি। ওলটা একটু শক্ত ছিল আর কি। আর অন্য মাছ যেগুলো পাঠা, সেগুলো অনেক বেশি নরম থাকে, ওইগুলো খেতে বেশি মজা হয়। তো এই যে আমাদের খেতে খেতে বেজে গেছে 4:30। তো রায়নের আব্বুর তরকারিটা বেড়ে রাখবো, কারণ তার কখন ফোনে কথা বলা শেষ হবে আর কখন সে খেতে আসবে। আর আমার ছেলেকে ঘুম পাড়া দিয়ে এখন হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার জন্য হচ্ছে তরকারি আগে বেড়ে রাখি। তো ভাবলাম একটু গরম করে রাখি। আসলে আমাদের যা হয়, রান্না করার পর যদি ঘরে মানে পুরুষ না খায় তখন আর ভালো লাগে না। রান্না করে দেখাবো কারে বলেন তো, মানে সে তো দেখবে টেবিলে পরে, এটাই তো দেখতে ভালো লাগে যে না রান্নাটা কত সুন্দর হয়েছে বা ডেকোরেশনটা সুন্দর হয়েছে, রান্নার চমকটাই হচ্ছে প্রথম তরকারি তোলা। অনেকে আছে, কিছু কিছু নারীরা আছে আর কি সংসারে, তারা আগে আগে সব খেয়ে ফেলে, মানে সব খেয়ে দিয়ে নিয়ে কড়াইতে বড়ার জন্য রেখে দেয়। আসলে তারা জানি না তারা কোন জগতের মানুষ। আসলে আমাদের এইসব খুব বিরক্তকর, আমার মনে হয় খুবই এটা অলক্ষী একটা কাজ, এটা আসলে করা উচিত না। যা যা সংসারে আসলে এটা করা উচিত না। তো এই যে ব্লগটা এখানেই শেষ করতেছি না, গতকাল সন্ধ্যার সময় আমরা কি দুষ্টামি করছি সেটা আপনাদের শেয়ার করলাম। আসলে বৃষ্টির সময় শুধু মন চায় একটু বৃষ্টির সাথে দুষ্টামি করি। আমাকে ভাষাতে
খাবে এখানে বসে? বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, খাবে না? একটা নাও, এটা খাও। বারান্দায় টুকটুক করে চা খাবো না? না মানে জানো, মনে হচ্ছে দুনিয়ার সব চাইতে এই জায়গাটুকু সুখ। বুঝছো? তুমি আমার স্পেশাল না। বাবা বাবা আর বাবুটা থাকলেই হয়, বুঝছো? তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।